গাউন জিন্স, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। বজবজে সপ্তম শ্রেণীর ছাত্রীকে উঠবস এবং কান ধরে দাঁড় করিয়ে রাখায় অসুস্থ বোধ করায় অভিযুক্ত শিক্ষিকাকে বেধড়ক মারধর ছাত্রীর বাবার, থানায় অভিযোগ দায়ের। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের রাজারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। ওই স্কুলের সহকর্মী অন্যান্য শিক্ষিকাদের দাবি, গতকাল অর্থাৎ বুধবার সামান্য বকাবকি এবং দাঁড় করিয়ে রাখায় সপ্তম শ্রেণীর ওই ছাত্রী অসুস্থ বোধ করে বাড়িতে গিয়ে। আর এই অভিযোগই আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ স্কুলে আসার পথে অমৃতা মিত্র দত্ত নামে পলিটিক্যাল সায়েন্সের ওই শিক্ষিকাকে অটো থেকে চুলের মুঠি ধরে নামিয়ে বেধড়ক মারধর করে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর বাবা। ওই মুহূর্তে অতর্কিত হামলায় ওই শিক্ষিকা সহ সহকর্মী অন্যান্য শিক্ষিকারাও হতচকিত হয়ে পড়ে। স্কুলের পাশে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীদের বাড়ি, যার ফলে ঘটনা ঘটার সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন অরুণ মণ্ডল নামে ওই ছাত্রীর বাবাকে ঠেকাবার চেষ্টা করলে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে অন্যত্র চলে গেলেও ওই ছাত্রী এবং তার মাকে অন্যান্য সহশিক্ষিকারা স্কুলের ভেতরে এনে বজবজ থানায় খবর দেয়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ এসে ওই ছাত্রীর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলেও অভিযুক্ত অরুণ মণ্ডল এখনো পর্যন্ত পলাতক। অপরদিকে মূলত বেহালার বাসিন্দা পলিটিক্যাল সায়েন্সের ওই শিক্ষিকা ফোন করে তার স্বামীকে সমস্ত ঘটনা বলার পাশাপাশি স্কুলে আসার কথা বলেন, কারণ ঘটনা ঘটে ঠিক পরের মুহূর্ত থেকেই তিনি তার মাথায় এবং পিঠে ব্যথা অনুভব করছিলেন। তাই বজবজ থানায় লিখিত অভিযোগ করার পরই তিনি তার স্বামীর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে চলে যান। দিদিমণিরা অটো থেকে নামছিল, নামার সাথে সাথে ও হচ্ছে জ্যাকেট ধরে টেনে মাটিতে নামায়। তো আমি এসে ওকে থামাই, থামার পরে গাড়ি নিয়ে চলে যায়। আবার হ্যাঁ, ওনার মেয়েকে নাকি পরে আগের দিন উঠবোস করিয়েছিল, তাতে ওনার মেয়ের হচ্ছে শরীর খারাপ হয়েছে। সেই আমার নাম প্রদীপ। এই জায়গাটায় ফেলে ওনাকে বেধড়ক মারধর, মানে রাস্তা দিয়ে একদম। কেন মারলো? মা নামালো এবং ওই ভদ্রলোক মানে হাজবেন্ডটি সামান্য কারণে একটু বকাবকি, একটু দাঁড় করিয়ে রাখা, জাস্ট 5-10 মিনিটের জন্য। এরকম তো সব স্কুলেই হয়। তার জন্য বাড়িতে গিয়ে নাকি ওর জ্বর এসছে, ওর পেটে ব্যথা হয়েছে। এর জন্য ওর বাবা মা এসে হেড মিস্ট্রেসকে বলুক, আমাদের সাথে আলোচনা করুক, ম্যাডামকে কিছু বলুক। জাস্ট চলন্ত অটো, আমাদের অটোতে কোনো থামেনি, ওকে চুলের মুঠি ধরে নামিয়ে নিল, কয়েক থাপ্পড় এই থামটায় মাথায় ঠুকলো, তারপর এই কোয়ার্টার উপর ফেলে ওর বাবা বেধড়ক মারলো। ওর বাবাকে আটকাতে পারছি না, আমরা একই অটো, মানে স্টুডেন্টের বাবা, আমরা আটকাতে পারছি না ওনাকে। মাও ছিল, মা ছিল, কিন্তু মেন মার মানে পিঠে এমন ভাবে কিল মেরেছে, চুলের মুঠি ধরে তুলে আবার একটা মহিলাকে শিক্ষককে মারধর করছে, বিভৎসভাবে মারধর। মানে কি বলবো, তখন ছাড়াতে পারছি, ওনাকে দেখবো, একে তুলবো না কি করবো বুঝতে পারছি না, আমরা সব কেঁদে ফেলেছি। তাহলে কি ম্যাডাম একটা আতঙ্কের মধ্যে রয়েছে? অবশ্যই একটা আতঙ্কের মধ্যে, এবং এই কারণে আমরা এফআইআর আজকে তড়িঘড়ি করলাম, যদিও ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না এখন, যে এইটা যেন পুনরাবৃত্তি না হয় এবং একটু যেন গার্জিয়ানরা বোঝেন যে এতটা নিজের হাতে আইন নিয়ে একজন মহিলা টিচারকে পেটাচ্ছেন, এই জায়গাটায় যেন আর এরা না যান। আমার নাম মন্দিরিতা চক্রবর্তী, আমি এই স্কুলে 14 বছর আছি, ইতিহাসের টিচার। আজকে ওই সামান্য একটু আমাদের একজন দিদিমণি একটু বাচ্চাকে বকাবকি কাল করেছিলেন আর কি, তার জন্যই আজকে সকালবেলা স্কুলে আসা মাত্রই ওনার উপর গার্জিয়ান চড়া হয়। কিন্তু আমরা তো একটু বকাবকি করতেই পারি না, আমরা অভিযোগ করেছি, এবারে ওনারা স্টেপ নেবেন। আমার নাম সাথী মণ্ডল, আমি এখন টিচার ইনচার্জ আছি। সমগ্র ঘটনায় সহকর্মী অন্যান্য শিক্ষিকারা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তেমনই দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও স্কুলের সামনে অতর্কিত সহকর্মীর ওপর এমন হামলায় যথেষ্ট ভেঙে পড়েছেন। খবর 7 দিন, ব্যুরো রিপোর্ট, বজবজ। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।